দেখ, শাশুড়ি তো এত কষ্ট পাচ্ছে, হ্যাঁ, শ্বশুর হাত পড়ে খাচ্ছে, সেটা বউয়ের মাথা ব্যথা নাই, মায়ের মাথা ব্যথা হচ্ছে, সে সেবা করছে, মাকে লিয়ে আইলে সেবা করার জন্য এখানে। কি বলবো, এখন বউ বিটিদের রাজত্ব চলছে। আমার যদি একটা বিটিও থাকতো, আমিও দুদিন থাকিয়ে আসতি। এই সময় মা শুয়ে আছে, কি হলো? মা, কি হলো? শুয়ে আছে এই সময়? শরীরটা খারাপ, বলিস না রে, বমি করলি, মাথাটা কেমন ঘুরাচ্ছে। তো আমাকে আগে বলতে, ওষুধ এনে দিতি আমি। তোমাকে পাঠালি ওষুধ আনতে। আর ঘরে খাবার দাবার বানাইছি না নাই? কি করে রানবো, আজকে উঠতেই পারছি না আমি, মাথাটা দিয়ে কি করে রানবো বল। আচ্ছা ঠিক আছে, তুই শু শু, আরাম কর, আমি বউটাকে দেখছি। হ্যাঁ, কি করছে, রান্না বাড়া করেছে না নাই? ঠিক আছে। ঠিক আছে, আমি বউটাকে দেখছি ওইদিকে। হ্যাঁ গো, এই কি হইলো? তুই যে ঘুমাচ্ছিস এখন? তো ঘুমাবো নাই, আমার রান্না বাড়া হয়ে গেছে, তার আমি কি করবো সেই? তো ওইদিকে মা যে মরছে বাচ্চা, তো তোকে ওইটা যায়নি দেখতে নাই? না কেন দেখবো? কেন দেখবিস নাই না, কে? আমি তো অত সব জানি নাই কি হচ্ছে কি নাই, মরুক চাই বাচ্চুক, আমার কোনো দেখার নাই কি। আলাদা আলাদা খাই, ওরা আলাদা রান্না খা, আমরা আলাদা রান্না খাই, ওটার কোনো নাই কি। রোজাই রান্না খাচ্ছে, আর আজকে এবার কষ্ট লাগছে। তো মানছি আলাদা খায়, ঠিক আছে, কিন্তু অসুবিধা যে এখন হয়েছে, তো তোকে তো একটু যাই একটু মুখটা জিজ্ঞাসা করার না বটে, কি তো মা আমি না আলাদা হয়েছে আমি বলে। খাই, যখন তখন আমি অত যাবো না কি হয়েছে কি না হয়েছে, অত আমার আসা যাওয়া নাই। তোমার যদি অত মায়ের সঙ্গে লেনদেন আছে, তো তুমি মাটাকে নিয়ে থাকো, আমি চলবো বাপের ঘর। তোকে তো বলাটাই মানে খারাপ, কোনো বলাই যাবে না তোকে। বলাটাই খারাপ, সব সময় মায়ের ওরই হইও না, বাস। তো কেন নেই হবো, কেন নেই সেটা হ্যাঁ? বলতে। তো যা হ্যাঁ, মাটার দিকে খাবি, আমার কিছু বলিস না। রাজা বেটা খা, মা বেটা। মানে ভাগ্য করে বউ পাইছি, হ্যাঁ, শালা কোনো বলাই দেয় আগে। রে, মা গো, হ্যাঁ, বলছিলি বউটাকে বললি যাই নিয়ে কি এক দুটি ভাত বানাবিছে, আর জানি তো তোর শরীর খারাপ, তুই তো বানা তখন পারবিস নাই। তো কি বলবো, ওকে বললি যদি এক, তো ও আরো এক কথা আমাকে বহুত কথা শোনাই দিল। আমি হ্যাঁ, জানি ওকে তো রে, আমি এত পারবোই না যে। সৌভাগ্য আমার হয় না যে আমি বেটার বইয়ের হাতে খাবো, বুঝলি। ও করিবেক না, আমাকে জানি, আমি মরির বাঁচি, ও আমাকে করিবেক না, আমি ওকে প্রথমেই বুঝে গেছি যে কেমন আমি বউ আমার পাইছি, মরণ হয়ে গেছে, হ্যাঁ, বুঝলি। না তো তোকে ছাড়তে পারছি না, তো ওকে তো বলতে গেলে বলবে বাপের ঘর আমি চললি। ঠিক আছে, কি করবি বল, এখন থাকতে হবে, তুই যা, তো সংসার নিয়েই থাক, আমি তো চাই না যে তুই আমার দিকে থাক আর বয়সে তো শান্তি হোক, বইয়ের দিকেই থাক। তোকে আমি কোনোদিন দোষও দিই নেই, আমার পোড়া কপাল, এরকম বউ জুটেছে, মুখ ধুয়ে বউ পাইয়েছিলি আমি। ছাড়ে দে, তোর বাবা আসুক, ওষুধ নিয়ে ওকে আমি দুটি ভাত ফুটা করাবো, আর কি করবি বল, না আচ্ছা ঠিক করলে তো। আছে, অন্য কোনো কাজ থাকলে আমাকে বলবিস, বুঝলিস না? হ্যাঁ, হ্যাঁ, কোনো আইনি দিবার দরকার থাকে তো আমাকে জানাবিস। হ্যাঁ, ঠিক আছে। আমি আসছি ওইদিকে, বাইরে থেকে বাজার দিকে যাচ্ছি আমি। হ্যাঁ, আমাকে করিবেক নাই বউ, শাশুড়িকে করিবেক নাই, এমন বেটার বউ পাইছিলি আমি। চলছে, যেদিন চলবে সেদিন করবো, আর নাহলে কি করবো আর বল। বাবা এতবার করে ফোন করেছে, আর আমি ফোনটাকে দেখিয়েই নি, দেখি কি বলছে। হ্যালো, হ্যাঁ বলি, ফোন করেছিলে এতবার করে? আমি একটু কাজে ব্যস্ত ছিলি। হ্যাঁ, মায়ের শরীর খারাপ? এ বাবা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি একটু পরে। হ্যাঁ 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 হ্যাঁ, না আমি এখনই যাব, আমি দেখে আসবো। কি করে এত শরীর খারাপ হয়ে গেল? হ্যাঁ, তোরা আমাকে আগের থেকে কিছুই জানাবি নাই, কিছু নাই, এখন বাড়াবাড়তি হচ্ছে তখন আমাকে ফোনটা করে আর জানাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখ রাখ ফোনটা রাখ, আমি এখনই আসছি। বল, আমার মাটাকে দেখবার মতন কেউ নাই? ও হ্যাঁ, আমি না যেতে গেলে কে দেখবে আমার মাকে? কত শরীর খারাপ হয়ে পড়ে আছে, আর আমার বাপটা কি পারবে একাই দেখতে? না, আমি যাই চট করে। বাপরে, আমার মাটা কেমন আছে বাবা, হড়বড়াই, যাই দেখে আসি। এই কোথায় এই, তুমি এখন? আমি একটু আমার মাকে দেখতে যাচ্ছি, মায়ের দমে শরীর খারাপ, জানো বাবা অতবার করে ফোন করেছিল, আমি সে কাজে ব্যস্ত ছিল, তুলিয়েই নে। তো চলো চলো, আমি তোমাকে ফোনটা লাগাতে যাচ্ছিলি, মাটাকে দেখে আসি আমার টুকু। আচ্ছা ঠিক আছে, চলো আমিও হ্যাঁ? দেখে আসি, চলো। হ্যাঁ চলো, এত বমি করছে আর করছে, বলো ওর আগের থেকে আমাকে বলবে তবে না, জানো এখন হঠাৎ ফোন করছে। হ্যাঁ, তুমি তো জানো আমার মায়ের উপরে বাবা জীবন। চলো চলো, চট করে ওখানে দেখে আসি। একটু স্পিডে চালাবে, কেমন আছে কেমন নাই, চলো।
চল রিয়াকে ফোন করেছি, কথা হয়েছে, এখন আসবে রিয়া। একদম ভালো লাগছে না গো, হ্যাঁ তো বসে বসে একটু বসে আর মনে হচ্ছে বাঁচবো না, মরে যাবো। এগো তোর কি হলো বন্য? হ্যাঁ আমাকে হঠাৎ ফোন করলে বল, জল বোতল ধর। কবার বমি করলি? তুমি ভালো আছো? হ্যাঁ, দু ভালো তিনবার আছে। বমি হলো, ভালো লাগছে না। তো দেখ হসপিটাল যাবি তো চ। তুই কেন আমার বাপটা হসপিটাল, তোমাকে হসপিটাল নিয়ে যেতে নাই কে? হ্যাঁ ঘরটা তো ফেলে আমি রেখেছো ওষুধ তখন আনি থেকে। দিয়েছি, ওষুধ খাইছে, তাও মানে করছে কি করবে? এখানে তোকে কে দেখবে? হ্যাঁ আর বাবাও চলে যাবে কাজে, তুই বরঞ্চ আমার ঘরকে এসে কষ্ট সামনে মষ্ট করছিস। হসপিটাল থোড়ে বটে, ওটাই তো বলছি, অত দূরে কাছে কো হসপিটাল। যেতে হবে। হ্যাঁ এদিকে ঘরে রাঁধবে কে, আবার আনা লাগা কে করবে, তবে খাবার আমার হয়েছে দাবার। ওইদিকে চ চ চ চ চ লালির কাছটা চ যাই যা যা আর বমি করবো নিয়ে নিচ্ছি, চলো উঠো, উঠো। চ চ ইয়া বমিটা কর, আর তুই সাইড কর চ। আর সাথ করবো কি, কাপড়টা পাল্টা। হ্যাঁ তো চ চ এরকম করে চ চ। হ্যাঁ বন্য আগো এগো হ্যাঁ, বিকাল বেলায় টোকেনটা কাটে নিয়ে আসবে বুঝলে। ঠিক আছে, আমি আনি হ্যাঁ দেবো। যত ওর ওষুধ লাগুক, যেমন ভালো ভালো ওষুধ লিখে দেয়। হ্যাঁ যারা যেমন আমার মাটা সুস্থ আইন যায়, আর তুই এখন 5-6 মাস যাবি সেই নাই, আমার ঘরেই থাকবি সেটা বলিয়ে দিছি। চ বাবা। হ্যাঁ বিয়ান, তুমি আলে, কেমন কি হয়েছে তোমার? আর বলো না দিদি, আমার শরীর খারাপ, ও ভালো লাগছে না এখন। যাও যাও, ঘুমটা শোয়া যাও। দেখ দেখ তোর বউটা দেখছি, নিজের শাশুড়ি পড়ে আছে, তা সেটা মাথা ব্যথা নাই, মাটা একটু কি হইলে না হলে সোজা ঘর নিয়ে চলে এলো, কেউ দেখবার নাই। তো কি করবো, আমিও এখন যদি না যেতি তখন আর বুঝতেই পারছিস, তখন কথা শুনে আমাকে মানে মাথা খারাপ করে দিত। সেটা তো বুঝছি, আমার বেটি থাকলে আর আমাকেও ওখানটায় করছো। ও বলছে নিয়ে চ, মাকে নিয়ে যাবো, আমি কি না করবো ওখানটায় বল? ওইটাই তো বলছি রে আমি, যে দেখ নিজের মার দিকে কত দরদ, শাশুড়ির মরছে না বাচ্চা সেটা ভালো দেখেনি একটু কোনো, কি দিনকাল আইলো। ঠিক যা আছে, ভালো ছেড়ে বুঝে দেন, করুক। আমাকে ছাড়, আমি আছি না, তুমি কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। হ্যাঁ ঠিক আছে, শো তুই, শো। এগো শোনো, তুমি এখানে শুও না। আমার মা এসেছে, আমার মা আজ থেকে এখানে শুবে, আর তুমি সকালে ঘুমাবে। তুমি তো ছোট খাটো মানুষ, তোমার সকালে হয়ে যাবে, আর আমার মা তোমার থেকে লম্বা আছে। সোফাটাই কি করে শুবো, পিঠ ব্যথা করো এখানে। না নাই করবে, দু একটা কথা বলতে নেবে, সোফাটায় ঘুমাবে, এটা বলে দিচ্ছি। কেন আমার মা এসেছে, কি বলবে যে বিটি ঘরে আমার ভালো করে সুতো জায়গা নাই একটু কোনো। যেটা বলে দিলি সেটা বলে দিলি, তুমি আজ থেকে সোফাটায় চলে যাবে, সেটা বলে দিচ্ছি। আমার মা এখন আসছে এখানে শুবে পালংটায়। হ, মাটাকে কর, শাশুড়িটাকে কেন করবি? ভালো লাগছে না বাবারে, ঠাকুর তুমি আমাকে উঠাই লাও, আমি বাচ্চা থাকতে চাই না, আমার বাচ্চা থাকার সব ইচ্ছা গুলো শেষ হয়ে গেছে। একটাই বউ, তাও এরকম করছে, মাটাকে কর। রে যাই, এখন মহারানী অর্ডার দিয়ে গেল, এখানেই শুভ। এগো মা, কি হলো তুই কাশছিস যে? ভালো লাগছে না এটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওষুধটা আনছি, দাঁড়া। ওষুধ নিস নাই বল তুই এখনো? লে 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 ধর ওষুধগুলা, দেখ না দেখ না, দেখ কোনটা বটে দেখ। তুইও একটুকু না হোশ রাখিস নাই নিজের তো। হ্যাঁ তো অত ওষুধ কিনবার দরকার ছিল না। অত ওষুধ না কিনলে গেলে হবে এক বল? হ্যাঁ লে কাশির সিরাপটা খা, লে ধর। জল খাইস না, তোর এই স্বভাবটা ভাল লাগে নাই। হ্যাঁ মানে কি বলবো আর, মাথাটা ধরে সিরাপ খাইয়ে নিয়ে কেউ জল খায়? বন্য নিজের ধ্যানটা একটুকুনো রাখবিস নাই তুই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি চেপে দিছি, দাঁড়া। হ্যাঁ ওইখানটা থাকলে গেলে কে করত মা বল তোর এইগুলা? হ্যাঁ তোকে ভাগ্যে আমি লিয়ে আলি। শু শু শু, এদিকে শু, এদিকে শু, সেটা উল্টা পাল্টা দিকে শুবি তুই। দেখছিস একে যে আমার শাশুড়ি দেখে নিয়ে জলর লাগিয়ে যাচ্ছে, হ্যাঁ তুই তাও ই করতে পারছিস না। দেখ শাশুড়ি তো এত কষ্ট পাচ্ছে, হ্যাঁ তো
শ্বশুর হাত পড়ে খাচ্ছে, সেটা বউয়ের মাথা ব্যথা নাই, মায়ের মাথা ব্যথা হচ্ছে, সে সেবা করছে, মাকে লিয়ে আইলে সেবা করার জন্য এখানে। কি বলবো, এখন বউ বিটিদের রাজত্ব চলছে। আমার যদি একটা বিটিও থাকতো, আমিও দুদিন থাকিয়ে আসতি। আর যে দিনটা আমাকে দেখতে হচ্ছে, আমার স্বামীটা হাত পোড়া রান্না করছে আমার জন্য। বেটার কথা কখনো কিছু নয়। হে ভগবান, তো তুইও একদিন বুঝবি। আমি তো বলছি, দেখবো তোর মা তোকে কত দেখে। তোর বেটা হবে, দেখবি তখন তোর বেটাও যখন তোকে এরকমই করে, তখন তুই আমারটা বুঝবি। শাশুড়িটা মরছে, তাকে দেখবি এখন একবার ভাইলে। আর মাটাকে বাবরে এটা খাবি এটা করবি, আমার চোখের সামনে। হ্যাঁ, নিজের ধ্যানটা একটুকুনো রাখিবিস নাই তুই। তুই রান্না হ্যাঁ। করবি যে? আমার আধা হয়ে গেছে লে। যে জামাই হ্যাঁ। আসবে খাতে। ও জামাই আসবে তখন আমি দিয়ে দেবো খাতে। তুই এদিকে এই করনু। জেন্ডু বাবা নিয়ে দেবো একটু, জেন্ডু বাবা না না না, তুই আছিস বলে কত আমার ইয়া হচ্ছে বল, তো লে করবো নাই বন্য। এ বাবা, কত করছিস আমার। বিটি বটি, বিটির দরদ একটা আলাদাই। সেটা দেখতেই পাচ্ছি ওটা। ওই চাটার জন্য মাত্র ধরে দিয়েছিলাম। বিস্কুট এনে দেবো নাকি? আমি এখানটায় শুয়ে আছি, একবার বলো। বউ, কি হলো গো? বলে চা বানালে? হ্যাঁ বানালি কেন? বলে গলা না খুসখুস হচ্ছে, আমাকে টুকু চা দাও না। না তোমাকে কি জন্য দিব চাটা? হ্যাঁ, তুমি বললে কেন দিব? এ বাবা, আমি তো শুধু তুমি কেন দাও নাকি চা চিনি মিনি আমাকে সব কিছু? আবার- এদিকে তো বউকে কোনোদিন পুছলে নাই। আমি তো শুধু টুকু চায়ে খুঁজলাম গো। হ্যাঁ, চা তুমি কি খুঁজতে গেলে আমি না করলি? পারবো দিতে। আমার মাকে আমি এনেছি বলে কি চোখগুলো তোমাকে বেরাই গেছে নাকি? সে গল্পটা বলো না। বাবরে, আমি টুকু চায়ে খুঁজেছি, আমি এইটুকুর জন্য তুমি এরকম করছো, অত অশান্তি করছো? না, আমার হ্যাঁ? মাকে যখন দিব তখন তুমি মাঝখানে টকতে পারবে না। আমার মাটাকে দিতে দেখে তোমার পেটটা ফুলে গেছে নাকি? রে বাবা, আমি তোমাকে তো চায়ে খুঁজলি না। চা খুঁজলে তো কি হলো? আমার মা কি ভাত দেখে বলো না? হ্যাঁ, তোমার মাকে যেখানে আনিয়েছো করছো, আমি তো সেটা নিয়ে কিছু বলেছি? ও তোমার তুমি তো আমাকে তুমি একটু কোনো দেখাও নাই। একটু টুকু চা খুঁজে কি আমি এবার বড় পাপ করে ফেললি? হ্যাঁ, আমি দিতে পারবো মানে না। আমার ঘরে থাকবে, আমার ঘরে খাবে, সবাই করবে তোমার মা, কিন্তু আমাকে তুমি দেখবে না, করবে না। হ্যাঁ, তোমার ঘরে থাকছে বলে আবার তোমার হিংসা ঢেকে গেছে মন। কিসের চেঁচামেচি করছি বোটার সাথে? দেখো গো, আমি শুধু বললি ওর মাটাকে চা দিল, আমি বলি একটু আমাকে চা দাও, তখন কে বলছে আমার মাটা এসেছে বলে তোমার হিংসা হচ্ছে। হ্যাঁ বৌমা, ঠিকই তো বলছে, তোমার মাকে চা দিতে নাই? না, আমি নাই পারবো। দেখো, তোমরা যখন আলাদা খাও, আমরা আলাদা খাই, তো আলাদা খেতে গেলে কেউ কাউকে দিয়া নিয়ে নাই হবে। শুনো বৌমা, তোমাকে আমি ভালো করে বলে দিচ্ছি, যদি এখানে থাকবে তো তোমার এই মাকেও দেখতে হবে, তো ওইটাকে দেখলে হবে নাই, বুঝলে? আর নাহলে আমি তোমাকে ঘর থেকে বের করে আনি দেবো, আমার ঘরে থাকতে দেবো না তোমার মাকে। ও ঘরটা বের করে দিবে কেন? তোমার ছেলের কোনো অধিকার নাই? ওর কোনো অধিকার নাই, যতদিন আমরা দুজন বেঁচে আছি আমার ছেলের কোনো অধিকার নাই ঘরে। আর ছাড়ো না তুমি, শোনো তোমার শ্বশুর না, করতে তোমার চায় না, করবে না বুঝলে? কেন? আমি করতে বলিনি, আমাকে সময় সময় টুকু যদি একটু চাটা দিলে তো তোমার কি হতো? না, আমি না হ্যাঁ? পারবো। নিজের মায়ের সেবা করছো, শাশুড়িকে অবহেলা করছো। কি এলো? দেখ দেখ, তোর বউকে বুঝা। চা দিলি সেটা পেটটা ফুলে ঢাক হয়ে গেল। হ্যাঁ বাবা, আমি বলছি, তোর মাটাকে দিলিস তো এটা মানই। না, আমি ওই নাই কথাটাই আমিও বলছি, বুঝা বুঝা ভালো করে। একটা চায়ে মানে তুলছিস না একটু, এখন তুই দেখা পাচ্ছিস না অসুবিধা হয়েছে? একা শরীর ভালো নাই, চাটা দিতে হাত নেই। আমি তো বলি একটু- কোনোদিনও তো দুটি ভাত দিল নাই, শ্বশুর তো হাত পোড়ায় পোড়ায় রাঁধছে। হ্যাঁ, এমন কপাল হয়েছে আমার, এমন বউ পাইয়েছি। পারবো। সে তুই নিজের মাটাকে নিয়ে আলি, দাঁড়া তা দাঁড়া, আমি কিছু বলি নাই। তোকে অতদিন কিছু বলি নাই, তুই ঝগড়া লাগবি বলে বউটার জন্য। আজ এক তোর মাকে কোনোদিন খাতে দেয়নি, আমার কোনোদিন খাতে দেয়নি, আমি নিজে রাঁধি, এই এক দুমুড়া খাতে দিই, জানি? তোকে বলি না যে তুই না মারামারি করিস, ঝগড়া করিস, সেই জন্য। তো তুমি এখনো শক্ত আছো, দুটো হাত আছে, ভালো। তো আগে তুমি বলো তো, বউ কি করতে নিয়ে আসে? হ্যাঁ, কথাটা ঠিক করে বল, বুঝলিস? তুই কথাটা ঠিক করে বল, ভালো করে বইয়ের মতন থাক, ভালো করেছি করে। তুমিও বুঝবে, তুমি কোনোদিন কারোকে শাশুড়ি হবে না, সেদিনে তুমি বুঝবে। আজ আমাকে তো কষ্ট দিচ্ছ না, তুমি আর ফলটা পাবে। আমি ভগবানকে বলবো তোমার যেমন একটা বেটা দে, এক কথা যখন দুটো ওর বেটা বেটা দে। ওকে ওরকম সাধাবে না, ওর বেটার বউ, তখন ও বুঝবে। ছাড়, চ, তুই চা খাবি না? আমি আর তোকে বানাই দেবো, চ। নিজের মাটাকে চিনছে, শাশুড়িটাকে চিনলো না, এক কাপ চায়ে এমন বউ কপালে জুটিয়েছে। অত বড় সুন্দর বানাই দিলে ঘরটাতে।
আমার পোড়া কপাল গো। ছাড় ওর সঙ্গে পারবো না যে আমি ও লাস্টে একদিন ওকে ঘর আমি বাড়ি করবো, বুঝলিস? তুই চিন্তা করিস না, যা। হ্যাঁ, বাবা একটু আমি চাবে না দিছি, আমি চাবে না দিছি। ওকে আমি দেখছি এরপর। হ্যাঁ, কত দেখবে ওর মাটাকে।